দোয়া করব কি বলে ভালো করে বোঝার চেষ্টা করুন। দোয়া করব বলেন ইয়া হাইয়ু, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনি আমার সুস্থ করে দেন, আপনি আমার মাকে শেফা দেন, আমার মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দেন, আমার হায়াতে বরকত দেন, আমার চাষে বরকত দেন, আমার ব্যবসাতে বরকত দেন, আমার জলঘরে বরকত দেন। আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমি এই সমস্যা আছে সমাধান করে দেন। বলবেন শুধু বারবার কি বলবেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ রাসূল বলেছেন দোয়া কবুল গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। রাসূলুল্লাহকে যদি সত্য মানেন, বিশ্ব নবীকে যদি সত্য জানেন, তাহলে এই আমলটা আজ থেকে করা শুরু করুন। যখন দোয়া করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুটো নাম হলো সর্বশ্রেষ্ঠ নাম। আর সর্বশ্রেষ্ঠ আয়াতের ভিতরে, আয়াতের লিডারের ভিতরে, আয়াতের সরদারের ভিতরে এই নাম দুটো আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এই আয়াতুল কুরসি আপনি যদি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে পরে, প্রত্যেক দিন ফরজ নামাজের পরে পরে একবার করে তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাসূল জানিয়েছে। ও ভাই তুই নামাজ পড়ো না? হ্যাঁ, তাই এক মিনিট দাঁড়াও, ওখানে দাঁড়াও। এই দেখো এক মিনিট বসুন, শুনে নাও, নামাজ পড়ো যদি শুনে নাও। প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে। জান্নাতে যাবে, কোনো বাধা পাবে না, পাবে না, পাবে না। মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা জায়গায় পাবে, মৃত্যু। আর কোনো বাধা নাই, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। শর্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়তে হবে। আর জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই, বাধা নাই। ওই জান্নাতের জোরে বলো এইবার যাও। তাহলে আয়াতুল কুরসি মুখস্থ আছে তো? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। ওরে মা হাজেরা এ পাগলি হলো এক ফোঁটা পানির তরে। ওরে মা হাজেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে। আর সাফা মারো ছুটতে থাকে, পিপাসা মিটবে কি করে? এক ফোঁটা ওই পানির তরে কলিজা হাজরার জ্বলে যায়। আমার নূরের নবীর ওসিলাতে আবে জমজম জারি হয়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার একটা ডেঞ্জারাস আমল দেব। যদি আয়াতুল কুরসি আপনাদের ভিতরে কেউ মুখস্থ আছে, কারণ কি কারণ নেই না বলবেন না, আছে, দু চার জনের আছে, তবে হয়তো 100-র ভিতরে 10 জনের আছে। তো কার আছে আমি হাত তুলতে বলবো না, তাহলে এখানে কিছু মানুষ আবার ভাববে যে হুজুর যে কটা জানে সেই কটা হাত তুলবে, আর আমরা জানি না সবাই লোক বুঝতে পারবে, অত আমি বলবো না। মোটামুটি যাদের মুখস্থ আছে হাত তোলার দরকার নেই, সবার আছে মুখস্থ, আর সবাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আয়াতুল কুরসি একবার করে পড়বেন। শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জায়গায় বিপদ যে নামাজ না পড়ে একবার করে পড়লে হয় না। লাইনটা অত সহজ, নামাজ পড়তে হবে নাম্বার 1। দ্বিতীয় আমল দিচ্ছি, আপনারা কটা আমল শিখেলেন, খুব ভালো হবে। তাহলে দোয়া করব কি বলে আমি সে ভুলে গেছি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কাইয়ুম বলবেন না, ইয়া হাইয়ু
ইয়া কাইয়ুম, আবার জোরে জোরে বলেন, শিখলেন না? ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, এটা মনে থাকবে। আল্লাহ আপনাদের জেন ক্ষমতা বাড়িয়ে দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা কার প্রেমে পাগল? এই হলো অরিজিনাল মুসলমান, নবীর প্রেমে পাগল। আর যারা নবীর প্রেমে পাগল তারা কার প্রেমে পাগল? আল্লাহর প্রেমে পাগল। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা নবীর ভালোবাসি প্রমাণ দিতে হবে। মেয়ে ছেলেরা ফোন করার সময় ভালোবাসে কিনা প্রমাণ চায় না, যে তুমি আমার কিরম ভালোবাসে কই বলো দিন। তা বলছে তুই আমার সোনা, তুই আমার জীবন। বলছে তাহলে আমার ফোনে 200 টাকা মেরে দাও। বলছে কোথায় পাবো টাকা? সঙ্গে সঙ্গে রেগে গেছে। হাদিস বলবো আর কোরআন বলবো এক্ষুনি এই বিষয়ে। আচ্ছা, ফের বলছে তুমি আমার ভালোবাসো? বলছে সে ভালোবাসা আমি যদি মনে কলজে কেটে দেখানো তো দেখাতো। বলছে আচ্ছা, তা আমার একটা ফোন কিনে দাও 26,000 টাকা দামের, তোমার সঙ্গে ভিডিও কলে কথা বলবো। বলছে আমি কোথায় পাবো, আমার টাকা নেই। তাই শীতের সময় একটু মলম ফলম কিনে দাও, মুখে মুখে মাগি পেটে যাচ্ছে সব, হ্যাঁ টাকা নেই। বল তুই যদি আমার কাছে ফোন করিস তোর বাবা তো কর দেবো আমি, ছেবলা বগলির বাঙ্ক, বগলির বাঙ্ক, যেটা বলছি টাকা নেই। ফের বলে ভালোবাসি। আল্লাহর নবী বলছে চাচা আমার ভালোবাসেন? বলে হ্যাঁ। বিরাট বলছে সাংঘাতিক। চাচার নাম আবু তালিব, বলছে সে ভালোবাসা বলা যাবে না। তাহলে কালেমা পড়ো? বলছে না পড়া যাবে না। আল্লাহকে মানো? না মানা যাবে না। নবী রেগে যাচ্ছে না, যায় না যে এত ভালোবাসে আর আমি যেটা বলি সেটা শোনে নাই কি কথা বুঝতে পারছেন না? ভালোবাসতে গেলে তার অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়। সে কোনটা চায় আমার ভাবতে হয়। যদি বলতাম যে হ্যাঁ তোর মুখে মাখা কালকের 20 পিস পৌঁছে যাবে, আর মোবাইল 1.5 লাখ টাকার মোবাইল পৌঁছে যাবে, আর ওই জামা কাপড় সেও আমি কিনে দেবো, মোবাইলে রিচার্জ আমি করে দেবো, তাহলে এতে মহব্বত বাড়লো না কমলো? নবী বলছেন চাচা আমার ভালোবাসেন, কলমা পড়ে নেন। যদি পড়ে নিত আল্লাহর আরশ খুশি হতো, রাসূলুল্লাহ খুশিতে বাঘ বাঘ হয়ে যেত। জোরে বলুন। এরকম কিছু 2 নম্বরই প্রেমিক আছে, 2 নম্বরই প্রেমিক। রসুলের সঙ্গে ভালোবাসা বলে যে হ্যাঁ নবীর ভালোবাসো বিরাট, নামাজ পড়ো নবীর ভালোবাসো বিরাট, নবীর নীতি মানো নবীর ভালোবাসো বিরাট, নবীর সুন্নত মানো। তাহলে চিটিং বাজ না? ভাই জোরে বলেন। ভাইরা আমার বাবাদিরা, আল্লাহর কোরআন আল্লাহ জানালেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলুল্লাহ জানান লা ইউমিনাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, যদি নবীর ভালোবাসেন প্রমাণ দেখাতে হবে যে সত্যিকারের ভালোবাসি। বর্তমান একটা কথা মাথায় রাখেন, বহুবার শুনেছি। আল্লাহ রাসূল একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর তুমি আমার ভালোবাসো? বলে হুজুর বিরাট। বলছে কেমন ভালোবাসো বলো? বলছে আমি আমার মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলেন এটা কমপ্লিট ভালোবাসা হলো না। ওমর ফারুক ঘাবড়ে গেলেন, ঝরঝর করে কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়, আমি এখনো কমপ্লিট মোমেন না। কিছুক্ষণ পরে বললেন হুজুর আমি আবারও বলছি আপনার ভালোবাসি। রাসূল বললেন কেমন? ওমরে ফারুক বলেন আমি আমার মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন আলাউলা 14 পুরুষ 28 পুরুষ 36 পুরুষ 37 পুরুষ ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে, ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি, এমন কি আমি আমার জানো জীবনের চেয়ে বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন ওমর এই মাত্র কমপ্লিট মোমেন্ট হয়ে গেলে। জোরে বলুন। 36 পুরুষ বলিস মানে আপনারা হাসছেন, 36 পুরুষ মানে তো কাছে, তামাম পৃথিবী যত প্রেম আছে 36 তো 36, 28 পুরুষ 14 পুরুষ 28 পুরুষ 36 পুরুষ কি কিচ্ছু। ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আমরা পারি? এক্ষুনি আমি রাসূলুল্লাহর প্রেমের কথা বলবো না, আপনারা বলবেন না, কারণ সত্যবাদী লোক দুনিয়া বহুত বেঁচে আছে। এরা সত্যবাদীও বলবেন আমার সাথে, বলবেন আমার সাথে। হ্যাঁ, যে জোরে না বলবে তার ব্যবস্থা আল্লাহ। দম চুরি করালো, রুকুই চুরি, সেজদায় চুরি, সুবহান রাব্বিল আলায় চুরি। একটা কথা এই সময় শিখিয়ে দিই, মনে উঠেছে। আপনারা যারা নামাজ পড়েন এই ভুলটা জীবনে করবেন না, করবেন না, করবেন না। ধরুন ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত,
কার প্রেমে পড়ছেন? রসুলুল্লাহর প্রেমে। রসুল পড়তে বলেছে, আপনি পড়ছেন, ইউটিউব চ্যানেল চলছে, পৃথিবীমায় ছুটবে, তাহলে এটা পড়তেই হবে। না পড়লে গুনাহ হবে, না পড়লে গুনাহ হবে, পড়তেই হবে। ভালো করে শুনলেন? আর যাদের যাদের খাবার ইচ্ছা চলে গেছে, আর যারা রসুল প্রেমিক জান্নাতে যাওয়ার ইচ্ছা তারা বসে আছে। তো এখনো পর্যন্ত যে এত মানুষ, প্যান্ডেলটা জাম, আমি খুব খুশি আর জান ভরে আমি আপনাদের জন্য দোয়া করব। তো এই যে সুন্নত নামাজ যখন ওই যে জামাত দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ শেষ করলো করে, আর ওদিকে চলে গেল সাকিব বলতে 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 মোটামুটি শেষের দিকে চলে গেছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এটা শেষ হয়ে গেল। এখন মাঝখানে গিয়েছে ও ওয়াসসামাই ওয়াত তারিক মা তারাকামাত তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এখন এই সময় আপনি গিয়েছেন, ভালো করে শিখেলেন জীবনের মতো, গিয়েছেন, গিয়ে দেখছেন তো আর এটুকুনি বাকি আছে কেরাত শেষ হতি, তখন ছুটে গিয়ে হাঁটে ও বলছি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। শেষ হয়ে গেছে তো। আত্তাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না আত্মীয়ত পড়লো, না কেরাত ভালো পড়লো, না রুকু সহিতা ভালো করলো, না ওখানে সানা পড়লো, রুকুই গে তোমার নামাজ জামাত হলো রে, সুন্নত হলো রে, তোমার দোজখের টিকিট হয়েছে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। আপনার দূরে কাজ ফরজ নামাজ জামাত ছেড়ে যাক, আপনি আত্মীয়ত বইটা শিখে জামাত ধরেন, আত্মীয়ত বইটাকে জামাত ধরেন, ও সূরা তারিক ধরে শেষ করুক, আত্মীয়ত বইটাকে বসুক। আমি নিয়ত মধ্যে সালাম সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবারে হাঁটি রুকু হাতে রুকু গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াই, তারপরে সেজদায় গিয়ে তিনবার সুবহান রাব্বিল আলা বলি, ফের সোজা হয়ে বসি, না উড়ে গে কিচ্ছু বললো না। কে তোমার জামাত ধরতে বলে যাতে স্পিডি? তোমার কি হয়? তুমি কি পাগলা হয়ে গেছো? কে কি তুমি নামাজ পড়তে গেছো? ওই নামাজ তোমার নোংরা ময়লা যুক্ত কাপড়ে তোমার মুখে মারে বল আল্লাহ এর কপালে আগুন দাও, আমার শেষ করে দিয়েছে। সুন্নত যখন পড়বো, যে কোনো ফরজ নামাজ জামাতে, আপনি যদি ছেড়েও যায় ফজরের সুন্নত পড়তে গিয়ে আত্মীয়ত বইটাকে বসেছেন, আপনি ছুটে গিয়ে নামাজ পড়ে নেবেন, জামাতে সব আল্লাহ দিয়ে দেবেন। এরকম হয় না? হয় না? মসজিদে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো না, সোজা হয়নি, হাঁট হয়ে নিয়ত বেঁধেছে, জানো ও রুকুই চলে গেছে। ইমাম কোথায় গেছে? ইমাম কোথায় গেছে? রুকুই। আরে সালাম ফিরে তোমার হবে কি? ইমাম রুকুই, এ তখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু পর্যন্ত গিয়েছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলেন আত্তাহিয়াতু সালাওয়াতু একটা কথা বলে দিই শোনেন, আত্মীয়তা পড়তে কতক্ষণ লাগে দেখেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরুল মাগফিরাতা মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাহলে আমি এত স্পিড বলেছি, কতক্ষণ লাগলো দেখেন। আমি এত স্পিড বলেছি, কতক্ষণ লাগলো দেখেন। তাহলে অবাক করা কাণ্ড, রুকুতে সেজদাতে গিয়ে বসে কিচ্ছু বললো না। নামাজ হবে কি? জোরে বলে নামাজ হবে কি? সবার পায়ে ধরে বলছি 40 রাকাত নামাজ পড়াতে 2 রাকাত পড়া ভালো। 40 রাকাত যদি না হয় তাহলে 2 রাকাত পড়লে ভালো। 2 রাকাত তো হলো, ভালো করে বুঝবেন। আমি তাহাজ্জুদ পড়ছি 40 রাকাত, 1 রাকাত হয়নি, হচ্ছে 2 রাকাত হলে সেটাই কাজ হবে না? হবে
কথা বলে, সেইটা কাজ হবে তো। সেই জন্য খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আরো একটা সুন্দর তত্ত্ব আমি আপনাদেরকে জানিয়ে দেব। ও কলিজা টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তো বান্দার আল্লাহর সঙ্গে কথা হয়। কার সাথে কথা হয়? আর বান্দা যখন সেজদা দেয়, ও কলিজার টুকরারা, সেজদাটা কিন্তু আল্লাহর পায়ে দেয়, আল্লাহর কদমে দেয়। সেজদা কোথায়? আল্লাহর কদমে। তাহলে বহু মুসল্লি দেখা যায়, শুনবেন কানের কাছে তো কান থাকে, শুনবেন ওই সেজদায় গিয়ে শুন 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 শুন, তারা বলছে আল্লাহ কিছু বুঝতে পারছি না, ফাঁ ফাঁ করে শব্দ করছে। হ্যাঁ, শুধু বলছে ফাঁ শুন শুন শুন। সুবহান রাব্বিয়াল আ'লা, একবার বলেন তো দেখি। সুবহান রাব্বিয়াল, আল বলবেন না, সুবহান রাব্বিয়াল আ'লা বলে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পুরো সোজা হয়ে বসবেন, দুটো পায়ে ধরছে, সোজা যদি না আপনার নামাজ হবে না, হবে না, হবে না। ফের হাঁটু হাত দিয়ে অনেক মানুষ লুঙ্গি উঁচু করে চাঁ করে চলে যায়, ও নিজে সোজা হয়নি, লুঙ্গি তুলে দিচ্ছে। এরম লোক আসে না নাই? এখানে খামচা মেরে ধরবে, নামাজ হবে না, আল্লাহর কসম খেয়ে বলছি, চ্যানেল চলছে, এরকম লুঙ্গি উঁচু করে এরম লুঙ্গি টেনে ও চলে গেছে, ও সোজা হয়নি। যে সোজা হয় না ওর নামাজ হয় না, হয় না, হয় না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। নামাজ পড়তে গিয়ে চালাকি, আল্লাহর সঙ্গে বদমাইশি। এজন্য নামাজ পড়ার পরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও কলিজার টুকরারা, বিশ্বাস করুন নামাজের এত পাওয়ার, নামাজের এত ক্ষমতা। ভাবিরা, এই নামাজ তামাম বাজে কাজ থেকে বাঁচাবে, নোংরা কাজ থেকে বাঁচাবে, ফাহিশা কাজ থেকে বাঁচাবে। এই নামাজের এত পাওয়ার কলিজার টুকরা ভাই, কিন্তু দেখা যাচ্ছে নামাজ পড়ার পরে সেই চোর চুরি করে, সেই ডাকাত ডাকাতি করে, সেই মিথ্যাবাদী মিথ্যা কথা বলে, সেই চিটিংবাজ চিটিংবাজি করে, সেই ওজনে কম দেয় ওজনে কম দেয়, সেই বাজে ভাষা মুখ দিয়ে ব্যবহার করে। নামাজ পড়ার পরে নোংরা নোংরা ছবি দেখে। আসলে নামাজ হয় না বলে এর নামাজ নোংরা কাজ থেকে বাঁচাতে পারে না। তাই দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর কোরআন যদি সত্য বিশ্বাস করি, তাহলে নামাজটা নিজে খুশু খুজুর সঙ্গে আদায় করি। সবাই নামাজ পড়ছে, 2 মিনিট সময় লাগছে, আমি যেন 10টা মিনিট লাগাই। সহি শুদ্ধভাবে নামাজ পড়লে এই নামাজ আপনার জান্নাতে নিয়ে যাবে। এই নামাজ as-সালাতু মিফতাহুল জান্নাহ, রাসূলুল্লাহ বললেন জান্নাতে চাবি হবে। এই নামাজ নিয়ে যে যাবে আমার আল্লাহর দয়ারে জান্নাত সে পেয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একটা কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূলের এক সাহাবীর বাড়ি, বিশ্ব নবী গিয়ে বললেন, সাহাবী তোমার বাচ্চাটা গাছের গায়ে বাঁধা কেন? ভালো করে বোঝার চেষ্টা করুন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের কয়েকদিন খাওয়া হয় না, আমি আর আমার স্ত্রী খেতে পাই না, আর আমার কলিজার টুকরা বাচ্চা, ওর যদি গাছের গায়ে বেঁধে রেখে না যায়, ওই ইহুদির বাগানের খেজুর গুড়িয়ে খাবে ক্ষুধার যন্ত্রণায়। আর আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুতিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম খেয়ে বড় হবে, হারাম খেয়ে লালিত পালিত হবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ও শরীর জান্নাতে যাবে না, যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাবে না, জাসাদুন ওই শরীর, গুতিয়া বিল হারাম, যে হারামখোর। এইবারে একটা কথা, আপনারা নামাজি আছেন, আপনার স্ত্রী নামাজি আছে, ও ভাবি গো, দোজখে যদি যেতে না চাও, যখন এই যে আমের বোল এসেছে, আর আপনাদের বক্সার, এটা কি বাউশর, বাউ শহরে আম গাছ বিরাট, এখন রাত 3টের সময় ঝড় হয়েছে। কিছু লুবি বংশের মা বাপ আছে, এরা লুবি বংশে জন্ম, ছেলেদের বলে এত ঝড় হয়েছে শুয়ে আছিস, আম গুড়িয়ে লিয়ায়। এখন লোকের বাগান থেকে আম গুড়িয়ে আনলো, সেই আম নামাজি বাপ আর নামাজি মা খেলো, বাচ্চা কাচ্চা খেলো, সব কটা জাহান্নামের টিকিট পেল। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম,
হারামখোরের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আপনারা বিচার করুন, এরকম বাড়ি মুসলমান পাড়ায় আছে না নাই? ঝড়ের সময় নিজের ছেলের অন্য বাগান থেকে আম কুড়িয়ে আনতে বলে, দোজখের আগুনে জ্বলবো বলে। আছে না নাই? নিজের ক্ষতি, বাপের ও ছেলে ছেলে পাঠাচ্ছে, বাপ দোজখে যাবে বলে, ওর স্ত্রীর দোজখে পাঠাবে বলে। আরে বাচ্চা মানুষ জানে না, গুড়িয়ে আনলো, দুটো পায়ে ধরছি, আজ থেকে শপথ করুন আম পড়ে বাউ শহরে বিছিয়ে থাক, ঝড় হয়ে তুফান হয়ে। ওরা দোয়া করবে যে আল্লাহ এই গ্রামে তুমি রহমত দাও, আমাদের গ্রামে তুমি আল্লাহ জান্নাতি হাওয়া চালিয়ে দাও। এরকম ভালো গ্রাম মক্কার মতো হয়ে গেছে আল্লাহ, এত আম কেউ হাত দেয়নি আল্লাহ, তুমি এই গ্রামটা কবুল করে নাও। আর ওই মেয়েটা বাপের বাড়ি গিয়ে বলবে আমাদের গ্রামে ঝড়ের সময় যাবি, আম বাগানে পড়ে থাকবে, কোনো বাপের বেটা ছুঁবে না। কিন্তু ও এবারে বড় লোকের আম বাগান তো, 7টার সময় ঘুম থেকে উঠে মা পাঠিয়ে দিয়েছে যে এই কচি এত ঝড় হলো, যা বাগানে যা, আমটাম গুড়ি লিয়ায়। ও বড় লোকের ছেলে একটা ব্যাগ হাতে করলে, জুতো টুতো পায়ে দেয়, আম বাগানে ঘুরে দেখছে কোনো জায়গায় আম নেই, শুধু মানুষের পাত দাগ। ও মন মেজাজ খারাপ, বাড়ি গিয়ে বলছো মা আম ফাম কিচ্ছু নেই, পড়েনি মনে হচ্ছে। বলছে লোকের পাত দাগ আছে, বলছে প্রচুর দাগ, বলছে সব গুড়িয়ে নিয়ে গেছে, মাথায় বাস পড়ুক, ও ধ্বংস হোক, বংশ ধ্বংস হোক। এই বদদোয়া করবে না, করবে না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, খবরদার খবরদার খাবেন না। রাসূলুল্লাহর মুখ দিয়ে আমি শুনেছি মুসলমানেরা তো মারবে। সে সঙ্গে সঙ্গে তা শুনে বুক হয়ে গেছে। বলেছে কে? নবী। যে সাহাবী বলছে তার নাম কি? সাদ রাদিয়াল্লাহু তাআলা। মারবে কারা বলেছে? মুসলমানেরা, মানে নবী সাহাবীরা। সে বলেছে কোথায়? তাহলে সেই জায়গায় যাব না। তা বলছে আমি ওটা শুনিনি, কোথায় মারবে শুনেছি। ভালো করে বুঝলাম কথাটা, মারবে শুনেছি, কোথায় মারবে শুনিনি। সে পাগলা হয়ে গেছে যে আমি আর নেই, মানে শিওর মরবো। তো দৌড়ে বাড়ি গিয়ে বলছে বিবি আল্লাহর কসম, আমার দোস্ত আমার বলেছে, রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছে যে মুসলমানেরা আমার মারবে। তো আমি এই ঘরের ভিতরে বসে কসম খাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি যতদিন বাঁচবো ঘরের ভিতরে আর বাইরে বার হব। কথা বুঝতে পারেননি? ঘরের ভিতর থেকে বাইরে বার হব না। কিন্তু কোন কায়দায় প্ল্যান করে যুক্তি করে আবু জেহেল ডেকে নিয়ে যাওয়ার দিন বলছে তোমার টেনশন নেই, কিচ্ছু নেই, অত ভয় করো কেন? তা বলছে তাহলে আমার একটা বড় ঘোড়া দিতে হবে, আমি ওই যুদ্ধে যাব, আর যদি ভাব খারাপ বুঝি সবার আগে পালাবো। তো আবু জেহেল বলল ঠিক আছে বড় ঘোড়া দেবো। যে লোকটা দেবে সে লোকটার নাম উমাইয়া ইবনে খলফ। বলে দিলাম, মনে আসলো কি নাম? উমাইয়া ইবনে খলফ। বলছে কে? সাদ রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া ইবনে খলফ বড় কাফের, বদরে যাবে না। কোথায় যাবে না? বদরে যাবে না। কারণ ও উমাইয়া ইবনে খলফ আবু জেহেল বলছে যে আমার পিছনে একটা সমস্যা আছে, মানে এর কাছে বলে যে জানে বিরাট গন্ডগোল আছে, তা তুমি শুনছো না যেহেতু, আর আমি একটা লিডার, যদি আমি না যাই তাহলে অনেক লোক কেটে যাবে, অনেক লোক কেটে যাবে, কাফেররা কেটে যাবে। তা বলো তাহলে কি হবে? বলছে তাহলে বড় একটা দামি বাহন আমার দিতে হবে, সেটা করে যাব, যদি ভাব খারাপ বুঝি সবার আগে আমি দৌড় মারব। এখন এ মূল্য বদরের যুদ্ধে, তাহলে মারলো কারা? মুসলমানেরা। সবার আগে ওর টুকরা টুকরা করেছে, তারপরে দ্বিতীয় জনের টুকরা টুকরা করেছে, তার নাম আবু জেহেল। তার নাম কি? আবু জেহেল। আবু জেহেলের মেরেছে দুটো বাচ্চা ছেলে, ছোট ছোট দুটো বাচ্চা ছেলে। আমার কলিজার টুকরা ভাই, তাহলে কাফেররা কিরকম বিশ্বাস করে দেখেন। মোহাম্মদ বলেছে মানে গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, আমি মরবই মরবো। তাহলে দোয়া কবুলের যে কথাটা বলেছিলাম, ওই কথাটা আজ থেকে আপনারা জীবনের মতো কলিজায় গেঁথে নেবেন। যখন দোয়া করবেন ওই নাম দুটো বলবেন। সেই নাম দুটো কি আমি এক্ষুনি বলবো, কেন এই নাম দুটো বেঁধিয়ে রেখে আমি কিছুটা দূর ওয়াজ করে যাবো, তারপরে বলবো না ও সব টেনশন নেই, ও লোক চলে যায় চলে যায়, নাম দুটো শুনে চলে যায়, চলে যায়, কোনো ব্যাপার নেই। কথা বুঝতে? অনেক লোক আছে বলে বলে চেপে যায়, পরে বলবে। সাপ খেলা হলো আসে না, সাপ ওই সে কি গো যাতে থাকে, কি বলে, পোলো পোলো,
ঝাঁপি ঝাঁপি বা পোলো, পোলো তো সাপ রেখে শুধু এরম এরম নাড়া দিচ্ছে, বলছে এর ভিতরে পাহাড়িয়া সাপ আছে, জীবনে কেউ দেখেনি। তার লোক সাইকেল নিয়ে দাঁড়িয়ে গেছে, দেখবে পাহাড়িয়া সাপ, হাত দিচ্ছে টেন দিচ্ছে, হাত দিয়ে ই করে করে 1 ঘন্টা হয়ে গেলে লোক দেখলো যে বাজার ঘাট কিচ্ছু করেনি, সাপও বার করে। এই ঘটনা এরকম হয় না, হয় না? সাপ বার করছে না, শুধু বলছে পাহাড়িয়া সাপ, লোক কাঁড়িয়ে যাচ্ছে, শুধু বলছে এক্ষুনি টানে বার করবো। ওরে বাপ রে বাপ, এবার লোক টাল লেগে গেল, 1/2 ঘন্টা হয়ে গেছে বার করে। এরকম ঘটনা ঘটনা ঘটনা। তারপরে বললো এই মাদলি যা বাঁধবে তার জীবন ধন্য হয়ে যাবে, ব্যবসা কোটিপতি হয়ে যাবে, এইসব বলে বলে লাস্টে দেখি না একটা হেলে সাপ টেনে বার করেছে। তার লোক বলছে আল্লাহ এতক্ষণ এর পাল্লায় পড়ে দাঁড়িয়ে রয়েছি, হেলে সাপ, এ তো আমাদের ঢানা নিচে ভর্তি, কথা বুঝতে পারছেন না? তো আমি বলে দেবো এক্ষুনি আল্লাহর কটা নাম 99টা, পাকিস্তানের লোকের 2-3 নাম, বাংলাদেশের লোকের অনেক অনেক লোকের 4-5টা নাম, হয় না? হয় না? তো ভালো নাম একটা আছে, আল্লাহর নাম ঠান্ডা নাম আছে, নরম নাম আছে, গরম নাম আছে, ওহাব আছে, গফফার আছে, সত্তার আছে, কাহার আছে, আছে না নাই? খালিক আছে, মালিক আছে, জব্বার আছে। তো আল্লাহর নাম আল্লাহু আকবার, এই দুটো ইসমে আজম। এই দুটো কি বললাম? ইসমে আজম। যদি কোন মুসলমান মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, ভেঙে যাচ্ছে, দোকান কিনতে পাচ্ছে না, অন্য লোক দখল করছে, জায়গা বায়না দিচ্ছি, জায়গা বায়নার টাকা ফেরত দিচ্ছে, এই রকম ঘটে না? ঘটে না? বলছে তুই না 5,000 টাকা বেশি লে, কিন্তু জায়গা দেব না। ও যন্তর অন্যজনের কাছে 50,000 টাকা পেয়েছে বেশি, তাই এর যদি 5 দেই 45 তো থাকবে। ভাইরা আমার, বাবাদিরা, এই রকম সমস্যায় যদি কেউ পড়ে যায়, আল্লাহ রাসূল বলে ভালো করে বোঝার চেষ্টা করুন, কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে, আয়াতের 1 নাম্বার আয়াতের নাম, আয়াতের সরদারের নাম, আয়াতের লিডারের নাম, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম, সবাই মুখ দিয়ে একবার বলেন আয়াতুল কুরসি। সবাই বলেন। তাহলে আমি আবার জিজ্ঞাসা করছি, কোরআন শরীফের আয়াতের সরদারের নাম কি? আয়াতের লিডারের নাম কি? আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পড়বো কেন? আয়াতুল কুরসি পড়বো কেন? আয়াতুল কুরসির লাভ কত? আয়াতুল কুরসির ভিতরে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা আছে না? ভালো করে বোঝেন। মরবেন, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম দোয়া করার কায়দা শিখিয়ে দিচ্ছি। চ্যানেল চলছে 70-80টা, এই একটা 5-6টা করে মোবাইল বাঁধা আছে। জন্মের মতো শিখেলেন, হাত তুলে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দে। ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার ছেলের বিয়ে হচ্ছে না, তুই একটু লক্ষ্য রাখিস, তুই আমার ছেলের বিয়েটা লাইন করে দিস। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, তুই একটুখানি ভালো করে একটা ভালো পাত্র ব্যবস্থা করে দিস। কারণ আমি আম লোক, আপনি আপনি জানি না, তুমি তুমি জানি না, তুই তুই বলছি, এ কথা কি আমার আল্লাহ বুঝতে পারবে না? এবারে কেউ যদি বলে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন, আপনি আমার জায়গাটা করে দেন, আপনি আমার ছেলের বিয়ের ব্যবস্থাটা করে দেন, এই দেন দেন বলে আল্লাহর সম্মান বাড়ানো যাবে না। আর তুমি 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 বলে আল্লাহর সম্মান বাড়ানো যাবে না। আর তুই 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 করে আল্লাহর সম্মান কমানো যায় না। যে ভাষায় বলবে আল্লাহ সেই ভাষায় শুনবে, তিনি তো সামিউম বাসির। তাহলে যে তুমি জানে না, আপনি জানে না, সে যদি আল্লাহর বলে আল্লাহ তুই আমার টাকা দে, তুই আমার জমি কেনার টাকা দে, হেউড়ো মানুষ তো, নেগলা লোক, তাহলে আল্লাহ কি এর উপর রেগে যাবে? কথা বলে। যেরকম এই আমাদের বাচ্চা কাচ্চা অনেকে আছে আপনি আপনি বলতে পারে না, বাম্মা আপনি আপনি বলে না, বাম্মা তুই তুই শিখিয়েছে, তাই এ বাচ্চারা তুই তুই শেখে। ধরো আমি এক জায়গায় গিয়ে বসে আছি, একটা ছেলে এসে বলছে এই তুই কখন এই রে? হাজারো ঘটে, এই তুই ওয়াজ করিস না? তাই তোর ঘর কোথায়? বলছে তোর ওয়াজ আমার মোবাইলই আছে।
আব্বা এবার আমার দেখাচ্ছিল, ওগা আব্বা ওর দেখাচ্ছিল, ওগা মোবাইলে আমার রাজা আছে। কারণ হলো পৃথিবীর 1 নাম্বার শিক্ষক শিক্ষিকা হলো সন্তানের, কলিজার টুকরা সন্তানের 1 নাম্বার শিক্ষক শিক্ষিকা হলো তার জন্মদাতা পিতা, জন্ম দুঃখী মা। মা বাপ যে ভাষা শেখায় সন্তান সেই ভাষা শেখে। এখন মা যদি তার স্বামীর বলে, এই তুই কোথায় গেছিলি, এত দেরি করলি কেন, তাড়াতাড়ি ভাত খেয়ে নে। এবারে বাপ বলছে, তুই তুই এত উল্টো পাল্টা করিস কেন, আমি ভাত খাই না খাই, তোর কি, এদিকে আয়, উটি কোথায়, উটি করেছি, উটি করতে বলছি, উটি করেছি। তো বলছে উটি তো এখন করা হয়নি। তো বলছে রান্নাঘরে উটি উটি করতে, আমি রান্নাঘরে যাচ্ছি। এখন বাপ বলছে রান্নাঘর, মা বলছে রান্নাঘর। বাপ বলছে উটি, মা বলছে উটি। ছেলে কি রুটি শিখবে না রান্নাঘর শিখবে? এখন বাপের কেটে গেছে, বাপ বলছে ছুটে রক্ত বেরোচ্ছে, ছুটে রক্ত বেরোচ্ছে, ছুটে রক্ত বেরোচ্ছে। ছেলে রক্ত শিখবে, রক্ত বলতে পারবে না। কেন বলছি শোনেন, বাপ মা হলো দুনিয়ার জমিনের 1 নাম্বার শিক্ষক আর শিক্ষিকা তার সন্তানের জন্য। মা বাপ সন্তানের যে ভাষা শেখাবে সেই ভাষা সন্তান শিখবে। আরবের বাচ্চাগুলো আরবি বলে, আমরা আরবি বলতে পারি না, জিভ বেরিয়ে যায়। কারণ আমাদের বাপ মা আরবি শেখায়নি। পাকিস্তানে উর্দু শেখায়, আমাদের বাপ মা বাংলা শিখিয়েছে। এই আমরা বাংলা ভালো বলতে পারি। ভালো করে কথা বোঝার চেষ্টা করুন। তাহলে আপনার ছেলেটাকে যে আপনি ওই ভাষা শেখালেন, স্বামী স্ত্রী বাড়িতে ওই ভাষা ওই ভাষায় আপনার কিনা সবাই কথাবার্তা বলেন। তুই অনেক 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 স্ত্রী আছে তার স্বামী তুই তুই করে ডাকে, এই বাজারে যাবি নি, ব্যাগলে এত দেরি করলি কেন, এদিকে আয়। এইটা ওরা ফ্যাশন ভেবে নিয়েছে, স্বামী তুই তঙ্কারি করা এটা খুব ভালো জিনিস। তা তোমার বাচ্চা তুই তুই শিখেছে, এবার তোমার স্বামী কলকাতায় এক বাদশার বাড়ি কাজ করে, বিরাট IPS লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, হাতে পায়ে ধরে ধরে 5-7 বছর পরে একদিন বাড়ি নিয়ে এসছে। বাড়িতে লোকজন কম, ছেলেটার বলছে তোমার কাকু এসছে বাবু। সেদিন ছেলের বলছে তোমার কাকু এসছে, পানি দিয়ে এসো। এবার পানি দিল, বলছে এই পানি খাবি, পানি দে। ও তো শুনে বলছে আমার, বলছে পানি খাবি, হ্যাঁ কি বলে রে, বলছে আব্বা তো বাড়ি থাকে। ও পাগলা হয়ে যাবে না, যাবে না যে কোথায় এই আমি তো শেষ হয়ে গেল আমি, এ বলে কি রে? আপনাদের কাছে বিচার দিচ্ছি, আপনার বাচ্চাটা ওই দিনে কি আপনি বলতে পারবে? কথা বলেন। এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য কাল থেকে বাড়িতে ভাষা পরিবর্তন করবে। এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য কাল থেকে বাড়িতে ভাষা পরিবর্তন করে দেবেন, সম্মানের একবারে শেষ করে দেবে। কথা পাচ্ছেন না? আপনার সঙ্গে মাস্টার বন্ধু, ডাক্তার বন্ধু, IPS বন্ধু, লয়ার বন্ধু, আপনি সবজি ব্যাপারী, একটা বড় অফিসারে সবজি দেন, সে আপনার খুব ভালোবাসে। তো কোনো রকম একদিন বাড়ি নিয়ে আসলেন, আপনার ছেলেটা বলছে এ তো কখন আমার আব্বা সবজি বিক্রি করে না, তো যাবো আমি। ও ভাবছে তোর জিন্দিগি লেবুন, তুই তো শেষ করে দিবি রে গেলি। তাহলে ভাষা পরিবর্তন করায় কারা? মা বাপ। আল্লাহ নবী বলতেন খাদিজা খাদিজা খাদিজা, এইটা দাও খাদিজা, এই শোনো খাদিজা, এই শোনো আয়েশাতুল হুমায়রা। এই যে নরম ভাষায় যখন ডাকতেন খাদিজাতুল কুবরা বলতেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা আয়েশাতুল হুমায়রা বলতেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা খাদিজা বলে এই আওয়াজ শুনলে, এই মধুর ভাষা শুনলে সোনার জবানে ক্ষুধার কথা ভুলে যাই, তৃষ্ণার কথা ভুলে যাই। আমি খাদিজা, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন। কালকে থেকে যদি আপনি বাড়িতেই ভাষা ব্যবহার করেন, আপনার স্ত্রী আপনার ডবল ভালোবাসবে। অনেক ভালোবাসা চেপে রাখে, স্বামীর ভাষা ঠিক নাই বলে সব কায়দা দেখায় না। বিরাট ভালোবাসার দেখবেন অন্যরকম ভালোবাসবে আপনার। আপনি বাড়িতে গিয়ে কাল থেকে বলবেন আপনার স্ত্রীর নাম ফাতেমা, ফাতেমা এই শোনো, আয়েশা এদিকে এসো, হালিমা এই শোনো, মুর্শিদা এখানে এসো, কারিমা ভাত দাও, হালিমা পানি দাও। আপনার ছোট বাচ্চাগুলোর নাম জেনে নিল, যেমন মায়ের নাম হালিমা। এই তুমি আমি ভাষাটা শিখবে। আর জলসে শুনে যদি কাল থেকে তুমি আমি ভাষা বাড়িতে ব্যবহার করো, আপনি যদি না বলতে পারেন, তাহলে আপনার বাচ্চাগুলো সবাই তুমি আমি শিখলো। যে কাকু তুমি ভালো আছো, অনেকটা সম্মানের কথা বললো। কাকু তোমাদের ওখানে আমার আব্বা থাকে,
আমাদের তো হুজুর আমাদের এখানে ওয়াজ করবে, ও আমাদের এখানে এসছো, হুজুর তুমি ভালো আছো, এই তুমি তো অন্তত শেখান। আপনি না বলতে পারি, শেখাবো ইনশাআল্লাহ। জোরে বলে। তাহলে গিন্নির কি বলে ডাকবো? নাম ধরে তুমি আমি করব। কারণ একটা কথা বলি, আমরা তো চোরের চেয়ে খারাপ ব্যবহার করি ওদের সাথে। চোর ধরে তো তার সম্মান দেই, গিন্নি সম্মান দেই না। আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ পাক উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে গিন্নি ডাকছি, এই এদিকে আয়, তোর কখন পান্ডিত বলছি কোথায় ঘুরছে, এদিকে আয়, এই সর, এই ভাত দে। কেন? চোর ধরে রেখেছে বাড়িতে। কথা ঠিক না ভুল? আর যদি বলে কই ফাতেমা এদিকে এসো, আমি মাঠে গিয়েছিলাম, কষ্ট হয়েছে, আমার ভাত দাও, ভাত খাবো। গিন্নি বলবে যে আল্লাহ আমার স্বামী এত পরিবর্তন, আল্লাহ আমার স্বামী তুমি কবুল করো, আল্লাহ সংসারে বরকত দিও, আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সে তুই তোমকারী গেল কোথায়? তো আপনারা ওয়াজ শুনতে আসেন, অন্তত একটু ভদ্র ভাষায় বাড়ি গিয়ে কথা বললে আপনাদের সন্তানগুলো ভাষাটা ভালো শেখে, ভাষা পরিবর্তন করবে ইনশাল্লাহ।